মান তামাসসাকা বিসুন্নতি আদনা ফাসাদ উম্মতি ফালাহু আজরুম মিআতু শহীদ। 170 শহীদ হলি যে সওয়াব, মরি গিয়ে দেখতাম সুন্নতের জিন্দা করলে সওয়াব। এতালে আর ঘরে ঘরে টিপসলি আছে না নাই? এই ফলরও শিখে যাবেন টিপসলি, অর্থাৎ সিউসলির বীজে খেলা দি মাখে ফাতিয়া দিয়ে রে ফলরে খাবাইবেন। ইয়ান সুন্নতে কদিমা ইন দ্বারা কারবালার কথা স্মরণ থাকিব, কিন্তু দুশ্মনের রসুলের নেই ফজারা ঘরে ঘরে গলাই যাও। ইতারার ঘর তিন আই বর আসলে বিশ্বাস করি, আল্লাহ খল্লা লারিলেও আই বিশ্বাস করি। কারণ ইতারার বাবলে শিক্ষা দেদ ফুটবল যুদ্ধ করি তোর সুন্দর ঘর দিলাম, তুইও রিল বেয়া কিন করবি, কিছু না চাই কবি দোয়া বলা করাবি, রান্না বান্না করবি, যা তুজুর আগে ফাতিয়া দিবেন লাই আতিনে উজুর ফাতিয়া ফরিবের আগে আগে তুই 150 চামিচ গলায় দিয়ে এক চামিচ খাবি দিবি। আর দিন ব্যাগিং করবি তোর ই দেখি বলি ওর কি রদ দেয় খানার দবুক ফাতিয়া দিই নাই যো আলমাই করে নুনসাই দি অবে এখন সব এখন আর ফাতিয়ার পরে নুনসাই দি কিন্তু বাপদাদা তুলসী কি সুন্দর না এতালে ইমাম শের বাংলা হই দে দুশ্মন রসুলের নেই ফগর দৌড় নো আনবে ইনা আনিয়ার আর ফতোয়া দে কি বলে আনিত তারে আনোর কৌড়া খরগ আসুন মিডে ফল করিব না ইতির গর দিয়ে আবি দেবে সন্ত্রাসী, ইতির গর দিয়ে আবি দেবে সুন্নি আলোর যাবে করিব খরগ আসুন মিডে ফল করে না। তাহলে দুশ্মন রসুলের নেই বা ঘরে ঘরে নুহানি বেল্লাই ইমাম শের বলল দূরে 11 রাত তোলাই তুই ইতার নেই বন আনবি, ইতার নেই বন দিবি, ইতার ইদ্দে সামরানো দিবি, করবাই নিয়ে ইদ্দে ফিতারানো দিবি, ইতার দেলি সালাম দিবি, কিছু করিলে ফেললেও ইতার চাই এবারে এবারে বাম ঠেঙ্গের ফল মুড়ি দিয়ে ডলে দিবি। আমরা শুনি শুনি নিয়ে আই জীবনত আরেকবারে ঘনিষ্ঠ আত্মীয় হইল এটা যদি পাক্কা হবেই দর আইতার ঘর দুধ দিয়েছি তোমার জীবন জীবন তাইলে না যদি বদ্ধ মিলেছে আর খেয়াল রাখবেন। যখন মদিনায় মনোবরাত পৌঁছে গিয়ে তখন মেহফল হাজার হাজার মেহফল মরতফা আওলাদ রসুলের মেহফল মরতফা উজবেন লেগে আজা করি বেড়াই ধরে ধরে খাঁদের আমার ভাইয়ের গেলেন দেখো রাখিস আর পাপড়ের গেলেন দেখ কারবালা খড়ে রাখিস আর স্বামীর গেলেন দেখ খড়ে রাখিস রেলে গজ্জে গজ্জে খাঁদের শেহের বানু রে রো বাবরে বেড়াই ধরিয়ে রে বড় করে সুবহানাল্লাহ। মদিনা শরীফ পৌঁছানোর পরে ইমাম জালাল আবেদিনের বক্তব্য যে তুমি মুসলমানের রক্ত বলো শিহুর মিট্টি বড় করে আরা বদল আলম আরা কি লিখুন বদল আলম আরা বদল আলম তখন মদিনাবাসী একদম যাতে বদল আলমের লাইত এড়ে গেলবই এটা এজিদের দালাল আছে না না এই দালাল লিখি দে এজিদ 22,000 সৈন্য জিতটা মসজিদ আর গুণ তুবিয়া গুণ আছে ইনুল্লাহ সৈন্য বাড়াইয়া রে মদিনা শরীফের সারিডো দিয়ে বহরের মধ্যে আজিয়া রাতিয়া ব্যাগুন তৈয়ার করিল কিনলে রাতি এক গভীর রাইতলি মদিনা শরীফের মধ্যে ঘরে ঘরে গলিয়ে রে হামলা চালাইয়া রে জওয়ানল ব্যাগুনের সব করি দম্বরিব যেগুন যুদ্ধ যেতের ব্যাগুন রে ঠিক এজিদ এবং এজিদ দালালের ফলসিয়ে এক করাইতে বলে মদিনা শরীফের মধ্যে 10,000 যুবক করে শহীদ করে দিয়ে 10,000 যুবক এক করাইতে শহীদ করে দিয়ে জিদি হলে তখন জিদি কিচ্ছু না করে এজিদ বালা মানুষ আছে এজিদ কিচ্ছু না করে এড়িয়া ইতারের মাদ্রাসা তো নেশাব বানায় বানায় ফন্ন করে তখন ইতারা বুড়া বুড়ি হল বেগুন দাইয়ারে বেগুন ফারত দিয়ে এই এজিদি হলে মসজিদে নববী গেরোয়া করল যাইয়ের হয়তো ফজরত আজান দিলি মদিনাবাসী আইলু নামাজ সহরে দিয়ে মারকুম ব্যাকুন এ জিদিয়ালে
মসজিদের গেরুয়া গুজি ফজরত দেখতে মদিনাবাসী মসজিদে নবী তখন তারা মদিনাবাসীতে গুসা উঠিবেন লাইক মসজিদের ভিতরে ঘোড়া বাইন্দে ওট বাইন্দে এড়ে আগাইয়ে মতই এড়ে একদিন গিয়ে এগুই দুদিন গিয়ে এগুই 3 দিন গিয়ে এগুই নামাজ ন কিন্তু সৈয়দনা সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাই নিজেরই ফলসা জায়গায় গেলাম জায়গায় দেখি মসজিদে নববীর অবস্থা খারাপ করে গেলে ওট বাইন্দিয়ে গোড়া বাইন্দিয়ে আগাইয়ে মুতই নামাজ কালাম কিচ্ছু নাই আই লুকি থাকি মিম্বর রসুলের ভিতরে নবীর মিম্বর শরীফের তলে লুকি থাকি ডরে বয়ে কে দিবে ফল এবারে সারি দাও আর কে হারি গেল আই ডর বই লুকি থাকি খড়ে মিম্বর রসুলের ভিতরে খুদার কসম করে কইতে 3 দিন যাবত জামাত নয় নামাজ নয় কিন্তু ফাসাত্তুত ফাসবার আল্লাহ রাসূলের রওজা শরীফে আযান হচ্ছে হায়াতুন নবীর মাজার দূর আযান হচ্ছে দেয় আই শুনলাম এটা খায়রুত তাবিঈন হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বরগুরি সুবহানাল্লাহ নবী জিন্দা না মোরা আযান হচ্ছে না আচ্ছা আইয়ো এখন জিন্দা নবী সুন্নি আনসার আর কেউ মানে না এটা হদ্দা মরে গিয়ে ফুসে গিয়ে গলি গিয়ে ফাড়ি গিয়ে নবী মরে গিয়ে ফুসে গিয়ে গলি গিয়ে ফাড়ি গিয়ে আস্তাগফিরুল্লাহ আবার এগুলোর আকীদা কত খারাপ অথচ হিন্দুওয়ালার আকীদা কত পরিষ্কার আমিরুল আউলিয়ার মাজার শরীফের ডাক দিয়ে যাতে সালাম ওদের একজোড়া বাতি ওদের আইনে কিলে ইটার রাখি দে আল্লাহর ওলিয়ুন জিন্দে ওলি যদি জিন্দা হয় নবী মরনে এরিয়া গাড়িওয়ালা জিন ট্যাক্সিওয়ালা ইতারা যদি হয় সেমিক্ষা মানুষ পায় নবী মরে গিয়ে ফুসে গিয়ে গলি গিয়ে হয় আবার নুরি বাংলা সব তারা যদি উল্টো ধরে সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ এত্তর মুনাফিক এখন এটা লাই এই জাতীয় মুনাফিক জানাজা পড়ার হারাম আয় হচ্ছে না কিতাব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনা শরীফের বড় মুনাফিক ওহদের যুদ্ধ নবী 1000 সৈন্য লই যাবে 300 সৈন্য লই এর তাই নবীর ফিস দিবে লাগি এবং নবীর সৈন্যরে হামলা করে ফেলে তৈরি আছে আইবাবে আই দেন নবী না না দেই না আইও আব্দের নবী নবীর সৈন্যরে হামলা করে ফেলে তৈরি তার নবী তার দেখা দেবো এটা কি এতন কিছু খাইয়ে এটা লারলে বিয়া দিতে করে এটা জামাইলে বুঝছো চলার 700 জায়গার যুদ্ধ বুঝছো এই মুনাফিক যুদ্ধ হয়ে গেল নবী মনে কষ্ট পাই না আরেক জায়গায় খোলা দিয়ে ওয়াইজ করতে গেলে মাথাত ফৌরি দিয়ে খসুর বাঁধি একবারে অট্টালিকা খসুর বিন্ধি একবারে বুজুর্গ সাজিয়ে ওয়াজ করে করতে 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 ওয়াইজ করি মানুষ জমা গেলু শেষে দেখো তোমার নবী শ্বশুর হলে মেয়েরা যেন না যায় গুমুক খেয়ে দেয় এ আর ওয়াইজ ব্যাগেনের গোড়া মারি দিই না আর ডদি যাই ওয়াইজ ঘরের 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 মানুষ জমা দিয়ে শেষে দেখো তোমার নবী নূর নয় নবী আর ডলে মেডি ওয়াইজ ঘরের 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 মানুষ জমা গেলে শেষে দেখো তোমার নবী খবর জান্য পারে ফটো যাইতে মুনাফিক কেন হঠাৎ করে মুরগি ইতে মুরগি তোর ফোয়া বেগুন বলো 5 জন বেগুন সাহাবা তার মুনাফিকের ফোয়া বেগুন কি সাহাবা রাসূলের দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ এখন বড় খুশির খবর আছে খোদে কি খোদে আর কি আর মুনাফিককে মুরগি আর মুনাফিককে মুরগি তো খোদে খায় না খোদে আর কেউ জাহান্নাম আল্লাহ কোরআন কই দে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার জাহান্নামের নিম্নস্তলে জায়গা হুজুর গুরু গুরু আসে হতো খোদা আর কি হুজুর শেষ তবে হুজুর একটা কথা কইও না খোদা হুজুর আর মুনাফিকতে আজ পর্যন্ত ব্যস্ত যাবে একটা রাস্তা আছে হুমায়ুন কি হদিয়ে নই দে আর নূর নবী যদি আর মুনাফিককে মাফ করি দে
আর নূর নবী যদি জানাজান ফরে যায় তাহলে আপনি একটু আবার ব্যস্ত থাকবি হুজুর নামাতের খরচ সুন্দর করে ফিন্দের ইতারা মনে করত দে হুজুর জানাজা যাবে আনলে এত সুন্দর করে খরচ ফিন্দের আর রসুলের হাকমত বুঝিবার লেখার দুনিয়ার ক্ষমতা আছে না নেই আতাষ্ট হয়ে গেই ফিসিদিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরে খাদিতে ও লামকানের খোদা এই মুনাফিকে অনরে কঠিন কষ্ট দিয়ে অনন্য নবীকে কঠিন কষ্ট দিয়ে অনেও জানো নবীও জানে অনও জানো নবীও জানে এরপরেও যে এই মুনাফিকের জানাজা আর নবী ফরে দিব দিয়ে আত্মসম্মতিতে তেমডল্লাগের বিয়াদ হইল নবীতে এলমের অভাব নাই আত্মা ডল্লাগের বিয়াদ হইল কিন্তু আহুদা তোর কাছে কইতে তোর নবী যদি আজ জানাজা ফরে বিলি দেয় কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা পড়ন সুন্নত রাসূল হইব আহুদা তোর কাছে ফরিয়াদ করিতে তুই যদি গম লাগে তাড়াতাড়ি ফয়সালা দেছ না হযরত ওমরের কথার খোদা রাজি হইয়ে রে ডাক দিয়ে জিবরিল ধূপ দে আর বন্ধু সম্মতিতে এরকম দি ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি বন্ধুরে এটা দলিল মুনাফিক যতক্ষণ আছে খানিকক্ষণ তো আল্লাহ খানিকক্ষণ আল্লাহ খানিকক্ষণ সুন্নি খানিকক্ষণ মুন্নি এড়িলে মুনাফিক হলো জানাজা বন্ধু নকরিবেন ওয়ালা তাকুম আলা কবরিহি ও বন্ধু তারার ওলি ওয়ারিসের মহব্বত ফরিয়ারে মুনাফিকের খবর জিয়ারত নকরিবেন আর বন্ধু যদি মুনাফিকের খবর দিয়ে যায় আখুরাত মাফ করে দম করবি বন্ধুর মিক্কা চাইরে এতাল্লাই জানাজার নামাজও হারাম মুনাফিকের খবর জিয়ারত হারাম কোরআন শরীফ আয়াত কোরআন শরীফের আয়াত আয় ফকর তো হই দিল এতাল্লাই দুশমন রাসূল মারা গিয়ে মিলি যদি চিহ্ন দইতে দুশমন রাসূল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ফওয়াদ ফি নার জাহান্নাম খালিদিন আবাদান আবাদা আল্লাহ তোর জাহান্নামে নিমগ্ন হলো আমি সাল্লাহ মুনাফিকের খবর জার করিবে এটা আল্লাহ বুদ্ধি করি সুন্নি কবরস্থানের পবিত্র রাখিবে বহুত ওয়াবি হলে আর কবরস্থানের তানিয়ের দফন করতে চায় মতলিয়া লগতে কেন যে মার খাল তো ভয় কেন গলাই দিয়ে লাশ যদি সুন্নির খবরস্থান দিয়ে দেয় পাশের কোন ব্যাকুল আজাব করব তাহলে দুশমন রাসূলের খবর লাশ সুন্নির খবরস্থানে দফন করবে 1 কোটি টাকা দিল আজ মানা করি আর করলি করবে আর তো জিয়ান খন আছে না রাখো দি সুন্নির খবরস্থানে আলিদের রাখিব আচ্ছা উগ্র বিষয়ী মানুষ এবার ওনারা খবরস্থানে দেখা দিবেন না উগ্র ফাঁস খাই এবার ওনারা খবরস্থানে দেখা দিবেন না কিনলে মান কাতালা নাফসাহু ফাহুয়া ফিন্নার যে নিজে জানারও ধ্বংস করছে তো জাহান্নামী জাহান্নামী এবার যদি জাগানো দয় আর তো জাহান্নামের এখানে গলায় ধরিয়ে ইমান রকম করবি ওটা ওয়াইজও নিলে হতো না ওটা ওয়াজও নিলে হতো না যাই হোক এই যে আওলাদ রাসূল আজ এই শিক্ষা দিয়ে দাঁড়ারে রওজায়ে ইমাম জানাল আবদিনে এই শিক্ষার রূপ তারা ইতারা কিন্তু না থামে মদিনাবাসী তারা মদিনাবাসী তো 10,000 শহীদ দিচ্ছি এরপরে ইমামের জানাল আবদিন মক্কা শরীফ গিয়ে মক্কা শরীফ থেকে আল্লাহর ঘরের ভিতরে লুকিয়েছিল এই যদি সৈন্য হলে ইমাম জানাল আবদিন বাইর মধ্যে আল্লাহর ঘর সারিডে ভক্তর মসজিদ আল্লাহর ঘর সারিডে ভক্তর মসজিদ এবং আল্লাহর ঘরের গিলাফ শরীফ আগুন ধরে দি আগুন যেত উরুটি ইব্রাহিম খলিল আলাইহিস সালামে ফুতুর বদলে ব্যস্ত জানোয়ার দিক কুরবানি দিয়ে দে এবার সিংদুর বলে খুদার কর কাবা শরীফের উদ্দেশ্যে কুরবানির সিং কাবা শরীফের উদ্দেশ্যে ব্যস্ত জানোয়ার এখন আমরা কুরবান করলি সিংই নুরে মেড়ি ফাড়ি গজ্জি তুলে দিবেন গড়ের অনের কোনা দিয়ে বাঁধিয়ে দিবেন আশা আশা ফসে হইলি কোরবানি হক হইলি কোরবানি কবুল হইলি সিংহাতে নোয়ারের বদলতে অনের ঘর বান্ধনা হইলি ধরতো না তুয়ানে মারতো না ভূমিকম্প ফেকতো না কোরবানির সিংহের ভিতরে টাইম বরকত
আর রাই কিছু করতে না আরে তুই খটখটি খাবি খটখটি খাবি খটখটি জাতি প্রেম খলিলের শ্রবণ সিন্ধু মানত জানুয়ারিদের সিন্ধু মানত যে তাগুন করছি আল্লাহ তৈরি করছা আল্লাহ এখন যে বহুত দিন পর্যন্ত তোর কর্মকাণ্ড চাইছিলাম আজি তোলার গোসা উঠে এনে এজিদ বলে জিউত আসিল ই তুম ধরত গরি ফজি দেখাই তুই এরে খদ্দা ফরদে দিলে পরিমত্তর শুধু আওয়াজ দিয়ে দে হাতিল মা হাতিল মা হাতিল মা তোরা আরো ফানি দে ফানি দে ফানি দে আর ফানির বিপাশায় রূপ হয়ে গেই তার বন্ধু বান্ধব বল আমি এরে 2-4 ঘন্টা পানি গলাই তো পানি দে রূপ হয়ে গিয়ে খদে জি এনে আর ট্যাঙ্ক বাঁধি ফুরা তো ফলাই দিন তোরা পানি আর দিতাম না উদো পানি এতক্ষণ দিয়ে দিন গিয়ে ভরা গে আদায় বুঝি তাজি পানি দিলে আর বাঁচতাম না আয় শিকার করির ইমাম হোসেন আল্লাহর ওলি ইমাম হোসেনের দোয়া আল্লাহ কবুল করছে এতালে আর ঠোঁটালার দরজা বন্ধ করে দিয়ে দেয় আয় সারে দর্শন দিয়ে ফোরাদের পানি বন্ধ করছিলাম দে তোরা পানি দিলে আর বাঁচতাম না আর ফোয়া মুয়াবিয়া বিন এজিদের ডাক তার ফোয়ার নাম মুয়াবিয়া বাবার নামের নাম রেখে দে ভূত আই দুনিয়ার বড় বড় বাচ্চা বেগুন খাই করে দি আই 81 হাসল সালাই বলে মনে করছিলাম কিন্তু আসল বাদশা অবু তারা খাই করে দি আই আর খাইতাম না তা আয় কষ্ট করি চেয়ার জোগাড় করছি দি ইয়ানো তুই আয় দেখি ভান একবার বসলা হয়তো কম বক্ত মলুন তোর খুদার লানত যে চেয়ারত বইয়েরে তুই খাতুনের জন্য তোরে খাটাইয়স যে চেয়ারত বইয়েরে মৌলা আলীরে খাটাইয়স যে চেয়ারত বইয়েরে সোনার মদিনের রসুলের খাটাইয়স যে চেয়ারত বইয়েরে লক্ষ কোটি মুসলমানের খাটাইয়স এই জালেমের চেয়ারত তাই বুঝতাম না আয় আল্লাহরে হইম না খুদা তুই আরে তাড়াতাড়ি মত দিবি না নলি এজিদের গুন্ড হলে আর সিবিদের এসে আরিয়ানে বয় দিব আল্লাহ তো তুই না মত তুই দে দোয়া কবুল করছি রে খুদা এমন ভাবে দোয়া কবুল করছি রে এজিদ মরিদের আগে আগে বলে মুআবিয়া ইবনে এজিদ মারা গিয়ে তে আল্লামা শফি করে বিষয় করতে ইখরুজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরুজুল মাইয়িত মিনাল হাই আল্লাহ মরাতুন জাতা বাইর করে জাতা তু মরা বাইর করে এই এজিদ এ ফানি পানি 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 করে মরে গিয়ে এই মরণের মধ্যে এজিদের যে খবর দিয়ে 2-4-5 ঘন্টা জায়গার ভিতরে এখনো পর্যন্ত ছবি নতুন আগুন উড়ে মানুষ ডাকে ভাগে জান্য করে কেন করে জ্বালার খোদার দুমো মানুষের খবর তুন অদ্যাবধি আগুন উড়ে আবু জাহেলের খবর আর গইলে এজিদের খবর আল্লাহ রে এই সমস্ত হোসাইনি কাফেলার হোসাইনি খতবাতেই নুনি ইমানুল তাজা করে দিলে তৌফিক দান করুন আচ্ছা এই এত বড় মজলিস ইয়ান কারবালার মজলিস কিতাবত আছে যে মান মাতা আলা হুব্বে আলে বাইতি রাসূলের আওলাদের ভালোবাসা যদি কোনো মানুষ মারা গই দেয় হয়তো মাতা শহীদা এবার এন সাধারণ মানুষই যখন মরে নাই মর পই শহীদ হয়ে মারা গই সুবহানাল্লাহ এর লেখান দরজা বেলে এখন ভালোবাসা তখন দরকার নাই এই যে হযরত মামুন রশিদ হুজুর আর হুজুর তারা বাজানোর দাদা জানোর ওরস যে দিল এদিল কিন্তু কারবালার মাহফিলের জিন্দেগি জিদে আজ এই বাজান কাবলা খুশি না হো কারণ বাজান কাবলা তারা ইতার আওলাদ নয় না আওলাদ রাসূল হতে মানে কি ইতার আওলাদ নয় না তাই আল্লাহ বাজান তারা খুশি হইলে এই মাহফিল জমাইয়ে এই সুন্দর মাহফিল আজ এই নিরাবুন তালি গুন্দে ওরসের সময় দিলে শান্তি মাহফিল অনুযায়ী এত তো খানা আমার মেজবান দেখলো এর দূরে দূরে এই সুন্দর মাহফিল প্রত্যেক বছর দরকার আছে না না একতা আমির লাউলিয়া এমডি আছে হুজুর আওলাদল আছে তো এই হুজুরের সাক্ষী করি খনিকে যদি খ এত রকম শহীদ কারবালার মাহফিল আল্লাহ সমাজ হুজুর বাসালিয়াস গরে খলতুন খারি লেগে গই আল্লাহ আর তো ফাসা নাই দি আই কারবালার মাহফিলে 10,000 গড়িয়া দিও 15,000 গড়িয়া দিও 20,000 গড়িয়া দিও আল্লাহ তুই আর তো ফুট দিবি এনে আতিককে মনোরঞ্জন ছোট করে গুজরিয়ে খাদি উড়িলি মাহফিলে মধ্যে 1 বছর বাদে ফুট ফাটাতে 10 বছরের ভিতরে বড় করে গল সুবহানাল্লাহ
এতাল্লাই আয় কান আজগুজুম দে আজির মাহফিল অনরার ভিতর তুন উগ্গ বাইয়ে হইবেনি হুজুর আয় 10,000 গড়িয়া দিম আল্লাহ দোয়া করো হুজুর আন নিও জিয়ান করিবে না কে ফুতুল্লে করো কে বিড়ে বাড়িলে করো কে মামলা মতমালে করো যে জিন্নি পারো এখন মনে মনে ঈদ করি আর 10,000 গড়িয়া দিবে দের লোক দেখতে পাইম না আটটা নিলে না আর একটু বুদ্ধি দোয়া করছুম দে তিও না নাম কি আদি জনাবে মাহবুবুল হক নূরে বাংলা মুদ্দাজিলুল আলী একেবারে 10,000 টাকা আল্লাহ হুজুর দান কবুল করো আমি যদি পুরো করো আমিন খাও না আয়াতের তরিকা দান করো দুশ্মনের তুলে হেফাজত করো কোটি কোটি টাকা দিবের তৌফিক দান করো মুরব্বী আলোর জান্নাতের ফুরসত ফিরে গো আগে নাম কি নাম রাসেল জনাব মোহাম্মদ রাসেল আগামী বছর ইমামে শুহাদায়ে কারবালা ইমাম আলী আসগর আলী আকবর মাহফিল 10,000 টাকা আল্লাহ বাইদান কবুল করো আখির নিয়ত দিয়ে পুরো করো বেগুলো আমিন নফর এতো টিয়া দন্যের যে সব আমিন কন্যের সব আল্লাহর বাইদান কবুল করো আশার বাগানে ফুল ফুটে দাও দানা দৌলতে বাড়াই দাও বিড়াই বাড়ি সোনার ঘর সোনার বাড়ি বাঁধিয়ে দাও আর গো হুজুর আই দিও না খাওয়া হুজুর আই দিও জজবা দেখো না শুধু বইতে একটু দিয়ে না থাকবা একখান জজবা দেখো না এত বড় মাহফিল রাখতে বড় খুদগুলো আলেমন এগুলোর কিছু হাতিয়ে দে প্যান্ডেল করে তাবরুক করে লক্ষ লক্ষ টাকার ব্যাপার উগ্র ভাই ছোট ছোট টাকা ঘুরতে দিল স্যার কিরাম কিরাম আজীবন সদস্য মোহাম্মদ তহিদ বরাবর 10,000 টাকা আল্লাহ তহিদের দান কবুল করো আমি যদি ফুটে করো হায়াত তৈবা দান করো আশার বাগানে ফুল ফুটে দাও দানা দৌলতে বাড়াই দাও মুরব্বী আলোর খবর জান্নাতের পোশাক ফরাই দাও আইও না হযরত আমিরুল আউলিয়া উমর হুজুর রওয়াদাল যারা আরাম ফরমার বেগুন উমর এটা কতগুণ নেককার মানুষ আছে ফরজগার বেগুন উমর ওরা আমিন খলিয়া দিয়ে এই দরবার দোয়ায়েন ফেরত যেতুনো আমিন খলিয়া আমিন চাই আর গোবাই খলা হুজুর আই 10,000 আত্তান তুলিলি খুশি তুমদেরি আত্তান তুলিলি খুশি ইমদেরি 10,000 টিয়া ফটিয়া আল্লাহ ভাই আল্লাহ কিচ্ছু না ব্যাংকার হলা সন বিভিন্ন ব্যবসায়ী হলা সন বিভিন্ন আমির হোসেন কারবালার সাধারণ সম্পাদক একেবারে 20,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহ বাজিদান কবুল করো আমিন হো আমি যদি পুরো করো আশার বাগানে ফুল ফুটে গো ধন দৌলতে বাড়াই গো আল্লাহরে ফুজিলে বুঝরে তাকে তৌফিক দান করো মুরব্বী আল্লাহর জান্নাতের পোশাক পরিধান করে গো আইওরা এতর মাহফিল বড় ফটিয়ে কমাইতে পারবে না এতর মাহফিল আইও যা কোনো করে দিবে আর 5,000 10,000 করে দাও 5,000 দিলেও কিনো লইম না একদিনের বাজার খরচ হলো চা কেনা 58 চাই 58 চাই ক্ষণে এন্ডিলে আত্মান তুলিলি এর দলিলে খালি আল্লাহর মাহবুব নবী হুসাইন লইলে তুই আর আওলাদের ভালোবাসছো না হুজুর আই আমিরুল আউলিয়ার ময়দান 5,000 টাকা দিয়ে না এই সরলে হারি দেই তাড়াতাড়ি নইলে বাকি নদী বাংলাদেশে তুলি বুঝে আর ভাই দূর তাহলে কিছু হয় আয় লিখে জবর করিলে না কিন্তু খুশির ব্যাপার আর আগামী বছর খরচ হলে কিছু হাদিয়া তোমার তুলি ব্যাগুলো দেন যারা দেয় তার তুলি জবরদস্তি করে কেরা খরচ দিতে না আইও জনাব আব্দুর রহমান মিয়া 5,000 টাকা আল্লাহ বাইদান কবুল করো আমি যদি পুরো করো হায়াত তৈবা দান করো আইও না আইও খন তাড়াতাড়ি হবিল এই মাহফিল তা কিয়ামত পর্যন্ত জারি থাকবে দোয়া হইব এবং হযরত আমিরুল আউলিয়া
আজি বেশা বেশি খুশি যে এতান মুরব্বী হলো ইমাম সেদিনা গোসবাগ হতে তোরা একগুলো আর লইয়ের খুশি হইস আর লইয়ের ফখর করস আর ফখর করে ইমাম হোসেনের লইয়ের আনাল মাকদাম আই আই আনাল হাসানি ওয়াল হুসাইন مقامي أنا الحسني والمقدام مقامي عايزة حسني عايزة حسيني يا اللي رايقو سبحانه بقول سبحان الله أيوة ساي أرخون دي بتوزع ترى أرخون دي بدو দিবে না আয় বুঝি আরাত দিতে না নুরি বাংলা সব যেতে ডাক দিব তারপরে দিবে তো আলহামদুলিল্লাহ এবারও দিবেন দিলি এ মাহফিলেন জিন্দে থাকো হুজুরের খনিকাতুন গরু নতোয়ার মসজিদ নতোয়ার এনে এই সুন্দর মাহফিলেন জমাইয়ারে অর্ডারে খুশি করিবার চেষ্টা করে এই হিসেবে খুশি করতে যাই যে বিশাল খরচ হয় এটা নাম হো কি নাম মোহাম্মদ ইসু খোয়াজা ৫,০০০ টাকা আল্লাহ ইসুত দান কবুল করো অনিয়ত দিন পুরো করো হায়াত তৈবা দান করো আশার বাগানে ফুল ঘুরাই দাও আমিন এই বস টাইম বহুত গিয়ে এলা নুরি বাংলা সব তকরির ফরমাইবো আমরা উনিবেন এটা যে জওয়ান আছে আওয়াজের জওয়ান কথাবার্তা জওয়ান আর তারা তকরির জনাব মোহাম্মদ তৌসিফ একেবারে 10,০০০ টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহ বাইদান কবুল করো খনিত দিয়ে পুরো করো হায়াত তৈবা দান করো আমিন আওয়াজ আনিয়ে তাড়াতাড়ি এরিয়ে গেল বহুত দেরি আরে বাজে কি হুজুর আর দো আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ ধরো মারহাবা সম্মানিত উপস্থিত আজমান যাব কোরআন হাদিস আলোকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ হয়েছে আজকের মাহফিলের অন্যতম আলোচক বাঙ্গুনিয়া রানীরহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলমগীর হযরত মাহাদিন বাবা আবুল কালাম বহারি রাদিয়াল্লাহু হুজুর বিরাজমানের বিবি শাহাদাতে কামাল মাহাদিন কামরুল পক্ষ থেকে আমি মোবারক জানাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ আপনাদের আমাদের সকলের সুপরিচিত চট্টগ্রাম লোকসভার গাউসিয়া মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব সুন্নি জনতার নয়নমণি হযরতুল্লাহ জনাবে মাওলানা মাহবুবুল হক নুরি বাংলা মাদ্রাসুল উলামা হুজুর মঞ্চে তশরিফ এনেছেন হুজুর খাদমত দফন দেবী শাহাদাতে কারবালা মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় হাজিরিন আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি করে মাহফিলের আগন্তুক কর্তব্য শুনুন যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা মাহফিলের সৌন্দর্যনা করতে দরবার পাত্র আগন্তুক করতে বসে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি যারা মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী সাহেব সদস্য পটিয়া পৌরসভা বিএনপি উপস্থিত হয়েছেন যারা মোহাম্মদ জসিমউদ্দিন সাবেক সভাপতি মানববার পটিয়া পৌরসভা আজকে 10 দিনের বিশালাতে কারবালা মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি মহোদয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সংসদীয় আসন চট্টগ্রাম নগর সাবেক সিনিয়র সহসভাপতি জননেতা জনাব আলহাজ ফজলুল হক সাহেব তিনি আজকে সাংগঠনিক কাজে চট্টগ্রামের বাইরে থাকার কারণে আমাদের মাহফিলে উপস্থিত হতে পারেননি। ওনার পক্ষ থেকে আপনাদের সম্মুখে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং তার পক্ষ থেকে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বলে পৌরসভা বিএনপির সদস্য সদস্যরা মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী সাহেবকে বক্তব্য রাখার জন্য সংযুক্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। अस्सलातु वस्सलामु अलैका सय्यिदी व रसूलुल्लाह अस्सलातु वस्सलामु अलैका मौला हुसैन सुल्तान करबला अस्सलातु वस्सलामु अलैका या गौस आज़म इस्माइली अस्सलातु वस्सलामु अलैका
শাহিন সাহেবের হযরত শামিল জামান কবর খবর আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া মুর্শিদ কিবলা প্রিয় সম্মানিত হাজরিন আমির বাংলা শরীফ কর্তৃপক্ষে 20তম আন্তর্জাতিক শাহাদাতের কারবালা মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আওলাদে পাকরানী ভান্ডারী আমির বাংলা সংসদের সাবেক সম্মানিত সভাপতি আল্লাহ শাহ সৈয়দ মোহাম্মদ রশিদ শাহ ভান্ডারী মাদাজির ভাই মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের অন্যতম আলোচক মঞ্চ উপবিষ্ট সম্মানিত উপস্থিত আছেন পটিয়া পৌরসভা নারায়ণগঞ্জ বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন মাহমুদ, উপস্থিত পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের আশিকে রসুল, আশিকে ওলি, আশিকে মাওলা হোসেন, আপনারা যারা আজকের এই পবিত্র মাহফিলে হাজির হয়েছেন, আপনাদের সকলকে পটিয়া পৌরসভা বিএনপি বিশেষ করে আপনারা সকলের মতো অবগত আছেন। আজকে তিনি প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন পটিয়ার কোনো মানুষের নেতা, পটিয়া মাটির মানুষের নেতা, আগামী দিনের যিনি কান্ডারি, পটিয়ার মানুষের দুই কেরামত করার দৃঢ় প্রচেষ্টায় বিগত 17 বছর আমাদের পাশে ছিলেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি, আমার প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ এনামুল হক এনাম। উনি সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছেন। আজকে ওনার 3টি মাহফিল রয়েছে পটিয়ার মধ্যে, একটি বাড়িবেন কচুয়ায় এবং আজকে আমির বাংলা শরীফের সমাপনী দিবসের পরবর্তী হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকার উনি সম্মতি জ্ঞাপন করেছিলেন, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত উনি সাংগঠনিক কাজে ঢাকা অবস্থান করার কারণে আজকে আপনাদের মাঝে হাজির হতে পারেনি। উনি মেসেজ দিয়েছেন, আমাদের সকলকে সালাম জানিয়েছেন, আপনাদের সকলের কাছে দোয়ার আর্জি পেশ করেছেন। মনের মধ্যে যে একটি স্বর্ণ লালিত হচ্ছে পটিয়ার সাধারণ মানুষের সেবা করার, খেদমত করার, খেদমতগার হিসেবে উনাকে নিজেকে আমাদের সামনে হাজির করার প্রচেষ্টা নিয়ে উনি ঢাকায় অবস্থান করছেন। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ভার্চুয়াল একটি ওনার প্রোগ্রাম রয়েছে, যার কারণে আজকে আমাদের মাঝে অনুপস্থিত। আপনারা সকলেই আমার প্রিয় নেতার জন্য দোয়া করবেন এবং ইনি বলেছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আগামীকাল উনি পটিয়ে আসবেন, পটিয়ে আসলে উনি আমি বাবা শরীফ জিয়ারত করবেন, সাথে সাথে আজকে শাহাদাতে কারবালা মাহফিল কমিটির সাথে সাক্ষাৎ করবেন, এই আশাবাদ ব্যক্ত করেছেন। আজকে কারবালা মাহফিলের সমাপনী দিবসে যারা 10 দিন পর্যন্ত আমরা যারা আশা করেছি কষ্ট করে আমাদের থেকে রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত ধৈর্য করে বসে আপনারা শাহাদাতে কারবালা মাহফিল শ্রবণ করেছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত বিশেষ করে আমার প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে মাহফিল উদযাপন পরিষদ কমিটির সর্বস্তরের যারা সদস্যবৃন্দ, বিশেষ করে সম্মানিত আওলাদের বাগানের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য আমি আমার এখানে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা
সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আলী হোসেন ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সম্মানিত সাধারণ মোবারকবাদ করছি। উপজেলার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলী হোসেন স্যারকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী ভাগ আমিরাবাড়ি প্রাঙ্গণে আহ্বায়কের স্মরণে 10 দিনব্যাপী সরকারি কার্যক্রম আজকে সমাপনী দিবসের সম্মানিত সরকার মাহফিল হযরত আমির হযরত মাওলানা মামুনুল ভাই মাদারুল আলী সর্বশেষ বক্তা সুন্নাতুল মাইনুনি মাওলানা মাহমুদুল কাদরি মুরগাঁও সাহেব উপস্থিত হযরত আমির ভান্ডারী উপস্থিত সর্বস্তরের সুন্নি জনতা পর্দার বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ আমাদের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের কাছাকাছি সময় আসে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে বিশাল দর্শন গায়ে নামদার তাদের মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রব্বাহ রাসূল স্মরণ করতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই সর্বশেষ নবীর দিন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা যুগে প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন সর্বশেষ নবীর পরিবারের এই শাহাদাতের মাধ্যমে সঠিক ইসলাম আমাদের কাছে এসেছে তাদেরকে সরকার সাথে স্মরণ করতে স্মরণ করতে মুসলিম ফারুককে স্মরণ করতে সুদ্দিনকে সংগ্রামের প্রস্তুতি আমরা আহ্বায়কের স্মরণ আজকে এখানে এসেছি মওলানা কেরামদের ওলামায়ে কেরামদের তকরীর শোনার জন্য। আমাদের বক্তব্য আজকে এখানে আমরা পছন্দ করবেন না, তারপরে দিনের কাছে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে যে সতর্ক সরে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে ইরাক থেকে শুরু করেছিল, আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়া, লিবিয়া, লেবানন, ইয়েমেন, সর্বশেষ সিরিয়ার উপর আক্রমণ দেখেছেন।
হচ্ছে গরিব গরিব হয়ে গেছে, বড় বড় হচ্ছে। আজকে গরিব আমরা শুধু মাথায় দিয়ে থাকতে হবে না, এই পরিস্থিতি আমাদের হবে না। আমাদের পুষ্ট হবে, সংসদে আলাদা করতে হবে, দরিদ্র পূর্ণবাস করতে হবে। এই জন্য প্রত্যেককে আগামী দিন আমি আহ্বান জানিয়ে আমাদের প্রধানমন্ত্রী কষ্ট না করার জন্য যে কাজটি সব বলেছি, এখান থেকে আজকে আমরা বিদায় দিব। আগামী আমরা রাখবো নাকি যারা সেই আমাদের রাখবেন সেই দিয়ে আমরা করে যাবো দুটা অভিযোগ করেছেন, নির্দেশ দিয়েছেন, একটা না আমাদের মধ্যে দুটো রাখবে। তাহলে আমরা যারা একটা রাখে আজকে হেরে যাবো, আগামী দিনে এই খেয়াল করে আজকে কথা থাকবে। এই সাধারণ যারা যে ব্যবস্থা করেছেন আগামী দিনে হওয়ার জন্য প্রত্যেকটি সহযোগিতার জন্য এগিয়ে এসে আহ্বান জানিয়ে আমরা সংযুক্ত করতে পারি। আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন। 10 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের অন্যতম আলোচক চট্টগ্রাম মুফাবাদ গাউসিয়া মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলমী মুজাহিদে দ্বীন মিল্লাত জনাবে মাওলানা মাহবুবুল হক নূরে বাংলা মাতাজিল উলালি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শহীদ সুলতানে কারবালা, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজবান্ডারি, ইয়া শহীদ শাহে আলী ভান্ডারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في شان حبيبه ومحبوبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم سلام الله عليكم صلاة يا
शाहे मदीना गिरदा बसत जर हो पयाम बरखा सलक ले बसूद मनी सूरत मिसाली नमाज बगुजारम बराजा बलगन खुश सोराए मोहम्मद तमामी अंदर क़याम बरखा सलात ने बाबा बेरहमत गए गुजर कुने बाबा जिब्रील गए जबीसा सलातु रब्बी अला नबीनी गए बाब सलाम बरखा सलात ने सैयदन करबला में वादे निभा दिए शब मोहब्बत सैयदन करबला में वादे निभा दिए सैयदन करबला में वादे निभा दिए दीन मोहम्मद के दीन मोहम्मद के गुलशन खिला दिए सैयदन करबला में वादे निभा दिए सैयदन करबला बोले हुसैन मौला तेरी रिज़ा की खातिर बोले हुसैन मौला तेरी रिज़ा की खातिर एक एक करके मैंने बोला एक एक करके मैंने वीर लुटा दिए सैयदन उपस्थित ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত দরবার আমির বান্দার দরবার শরীফের শাহাদত কারবালা মাহফিল কমিটির ব্যবস্থাপনায় 20তম 10 দিন ব্যাপী শাহাদত কারবালা মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি পীরে তরিকত মুর্শিদে বারহক আল্লামা শাহ সুফি সৈয়দ মামুন রশিদ শাহ আমিরি সাহেব কেবলা মুদ্দাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলের এই 10 দিন ব্যাপী শাহাদত কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত মুর্শিদে বারহক বাবাজান হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মামুন রশিদ শাহ আমিরি সাহেব কেবলা মুদ্দাজিল্লাহুল আলী দামত বরকাতুল কুদসিয়া এবং সম্মানিত আওলাদে আমির দরবার শরীফের সমস্ত শাহজাদা বৃন্দ
সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত না বললেও আমি তো বুঝি, তারপরও আমার সময় একেবারে সংক্ষেপ, কারণ আমার ডানে বামে খেয়াল থাকে। আজকে এই মাহফিলটা আসলে আল্লাহর কসম করে বলতে পারি, এই আমির বান্দার দরবার শরীফের মাহফিলে ওয়াজ করার লক্ষ্যে নিয়তে আসা নয়। এই শাহাদাতে কারবালার মাহফিল যত বছর শুরু থেকে আমি গুনাহগার পরিবারের একজন সদস্য হিসেবে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে আসি। ওয়াজ করে, ওয়াজ তো 10 দিন ব্যাপী সব হুজুরেরা করে ফেলেছে, এখানের মধ্যে আর কেউ বাকি রাখছে বলে আমার মনে হয় না। শুধু একমাত্র হাজিরা দিয়ে রব্বুল আলামিনের দরবারে এটাই প্রমাণ করতে চাচ্ছে, আল্লাহ আমাদেরকে যদি 60 হিজরির মধ্যে বাঁচাইয়া রাখতা, আমরা ময়দানে কারবালার জমিনে ইমামে হুসাইনের সঙ্গ হয়ে এজিদের বিরুদ্ধে যুদ্ধে থাকতাম। এই কথাটা আল্লাহর দরবারে প্রমাণ দেওয়ার আশায় মাহফিলে শরীক হব। কথা বলেন ঠিক না? আমরা যদি আজকে যারা ইমাম হুসাইনের স্মরণে মাহফিল করে, আল্লাহ যদি তাদেরকে 1000 বছর আগে 61 হিজরির মধ্যে বাঁচাইয়া রাখতো, নিশ্চয় তারাই ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধের ময়দানে সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এই মিলাদ এই জশ্নে আপনার 10 দিন ব্যাপী শাহাদায়ে কারবালার মাহফিলকে ফালতু, অবান্তর, নাজায়েজ, বেদাত, এজিদের পক্ষে ছাপায় গায়, তারা যদি বেঁচে থাকতো তারা এজিদের পক্ষ নিত। কথা বলে না কেন? তা আমার কথা লম্বা নয়, আমার একটা বিষয় দিয়েছে, যে বিষয়ের আলোচনা এরকম 10 দিন ব্যাপী নয়, 10 মাসও যদি করা হয় এই বিষয়ের আলোচনা শেষ হবে না। মহল্লা বলবেন না? কারণ আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম, আজমত এবং বিশদ আলোচনা। ইমাম হুসাইনের মাকাম, এটা আমি কি বলবো বলেন তো? এটা আমার মতো নগণ্য ব্যক্তির মুখে জবান দিয়ে ইমাম হুসাইনের মাকাম বলে কি শেষ করা? একটু কথা বলবেন আমার সাথে। কারণ আরেকটা কথা আমি বলে ফেলি, এই কথাটা একটু সবাই নোট করে রাখবেন, মনে রাখবেন। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। ইমাম হুসাইনের স্মরণে বিভিন্ন স্থানের মধ্যে 10 দিন ব্যাপী কারবালা মাহফিল হচ্ছে, ঠিক না? আরো জোরে বলেন। কোন জায়গায় 5 দিন, কোন জায়গায় 6 দিন, কোন জায়গায় 1 দিন, কোন জায়গায় 2 দিন, আছে না? কিন্তু আমি মনে করব এই আমিরুল আউলিয়া আমিরুল জামার এই শাহী ময়দানে আপনারা প্রতি বছর জানুয়ারির 3 তারিখ মনে হয় না, জানুয়ারির 3 তারিখই হযরতে বাবা আমিরুল জামা সাহেব রহমতুল্লাহ আলাইহি উরুস চলে না? একটু কথা বলেন না বাবা, চলে না? আমি বাহিরের কথা বলবো না। হ্যাঁ, জানুয়ারি 14-15 পহেলা মার্চ জানুয়ারি 14-15 কথা খেয়াল করবেন। শুধু এটা নয়, আমিরুল আউলিয়া আমিরুজ্জামান সাহেব থেকে শুরু করে ওনার আওলাদে পাক শুরু করে মাঝবান্দার দরবার থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে যতগুলি মাহফিল হয়, প্রতিটা মাহফিল যদি একদিকে দেওয়া হয়, আর শাহাদায়ে কারবালার মাহফিল হওয়ার কারণে আমিরুল আমিরুজ্জামান ওনার নিজের উরুস করার চাইতে এই মাহফিলে বেশি আনন্দিত। কারণ ইমাম হুসাইন, ওনারা তো ইমাম হুসাইনের লক্ষ্যে জিগার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। কোন সন্তানের সামনে যদি বাবার প্রশংসা করে, তখন সন্তানের অন্তরে খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? আপনারা যারা শাহাদায়ে কারবালার মধ্যে শরীক হয়েছেন, উরুসের গরু দেওয়া, মোষ দেওয়া, ছাগল দেওয়া, গরু ধান দেওয়া, আপনার কি চাউল দেওয়া, সারবাপত্র দেওয়া, তার সাথে আরো বেশি খুশি হচ্ছে আওলাদ আমির আওলাদ
কারণে, কারণ আমিরুল আমিরুজ্জামান শিখিয়ে দিয়েছেন শহাদায়ে কারবালা যদি না হতো আমরা হক বাতিল বুঝতাম না। কথা বলেন ঠিক কিনা? আর কিয়ামত পর্যন্ত হুসাইনি কাফেলা, হুসাইনি পতাকা এটা থাকবে ওলি আল্লাহর হাতে, আওলাদ রসুলের হাতে। কার হাতে? কথা বলেন কার হাতে? কার হাতে? এই জন্য আমাদের দেশে যারা ধর্ম ব্যবসায়ী তারা আগে ধর্ম ক্ষমতা নেওয়ার আগে মাজার বিনিশ করার জন্য উঠে পড়ে লাগছে। কারণ ইয়াজিদ জানতো ক্ষমতা গ্রহণ করার পরে তার ক্ষমতা টিকে রাখার জন্য আওলাদ রসুলকে মেরে ফেলতে হবে। কারণ অবৈধ আল্লাহর ওলিরা কবুল করে না। কথা বলে না কেন? আমার কষ্ট লাগতেছে, দুঃখ পেতেছেন? আমি আর কারো কথা বলতে চাচ্ছি না। আমি এবং আল্লামা বয়ান হিসেবে বুঝুন, বাংলাদেশ যদি উল্টে যদি 14 ফোল্ডিও হয় কিন্তু আমাদের মুখ থেকে হক কথা বলা বন্ধ হবে না। কারণ আমরা টাকায় বেচা যাই না, আমরা দাওয়াতের জন্য বসি রাখি না। কথাটা বুঝেন না মনে হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আজকে বাংলাদেশের এমন পরিস্থিতির মধ্যে আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা সুফিবাদী, আমরা যারা তরিকত বিশ্বাসী, আমরা যারা শহাদায়ে কারবালার পক্ষে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে আমরা নাকি দোষর ছিলাম, আমরা নাকি আওয়ামী লীগ ছিলাম, আমরা নাকি সুলমবাদ ছিলাম। খোদার কসম নয়, আজকে যারা সাধু সাজে তারাই একমাত্র জালেম সরকারের দোষর ছিল, আমরা নয়। বাকি অনাগত লারে ফেলতেছে। কষ্ট পাইতেছেন? দুঃখ পাইতেছেন? মিথ্যা কথা বলি? তোমার আবর্তন বুঝিবে। 21 বছর আগে, 16 বছর 17 বছর আগে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসার আগে 21 বছর পরে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন বর্তমান জামাত শিবিরেরা। ইতিহাস পড়ে গিয়ে পাল্লা। আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। আওয়ামী লীগ হলে জোর তোরা করবে, যারা নগরী এই নুরু বাংলা হয় যে নুরু বাংলার দেন নি। আরে তুই দেখ চললেও কি না পাইলেও কি জীবন আসো হতো, রাজি হইলে মরগুম, হালি হইলে মরগুম, অদর হতা হয়ে মরগুম। কারণ সত্য কথা বলে যদি কবরে যান আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ কবুল করুক। হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে থাকবো। যাক, আমি ওদিক যাচ্ছি না। আজকে বড় ব্যাপার হলো শহাদায়ে কারবালার এই মাহফিল, এটা সাধারণ কোন মাহফিল নয়। সারা পৃথিবীর উরুস যদি এক পাল্লায় দেওয়া হয়, শহাদায়ে কারবালার মাহফিল আরেক পাল্লায় দেওয়া হয়, শহাদায়ে কারবালার মাহফিলের ফজিলত বেশি হবে। কারণ সাহাবী বলেন, তাবেঈ বলেন, তবে তাবেঈ বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আমার নবীর পরে সবচেয়ে বেশি সম্মানিত যারা তারাই হলো আহলে বাইত। কথা বলেন না কেন? আল্লাহর নবীর পরে সবচেয়ে বেশি সম্মানিত যারা তারা কারা? তারা কারা? তারা কারা? আহলে বাইত। ইমাম হুসাইন আমাকে বর্ণনা দিতে বলছে ইমাম হুসাইনের মকাম। আরে কি মকাম আমি বলবো? আমি ওনার কি মকাম বলবো? তার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। কি বলেছেন? কোথায় বলেছেন? কে বলেছে? যার মকাম আল্লাহ তুলে দিয়েছে, দুনিয়ার কোন মানুষ কমাইতে চাইলে কমবে? আরো জোর হ না, আরেকটা ডর করে কোয়া বলিব। এটার ভিতর কি আছে নো বুঝো। একখান হতা মনত ফরগি গুরু মিকে একখান হয়ে গেলে ইমনা হন। আর আদুনর মৌলানা হুজুর আল্লামা মরহুম মকফুর এসব বিষয় হুজুর ইয়ান বেশি হইতো কিসে ইয়ান তালতো ভাই বলে তালতো বোনের ঘরে বেড়াতে গিয়ে খড়ে গিয়ে দেয় কে ডর বেরো হ না। তো বেড়াতে গিয়ে তালতো বোনের সামনে তালতো ভাই বিরক্ত দেখা, তো তালতো বোনে হত তালতো ভাই এমনি বিরক্ত গিলে দেখাব দেয় তোমার দল হত মশাইলে বেড়া খেলা দিয়ে হইতে না। ওই তো হদ তুই আর ক্ষমতা বুঝুস না। তালতো ভাই হদে কিনো বুঝি দি তোমার দল বহুত খেলা দি হদে তুই এত বাদর হলে সে রইলে কেন খেলার বড় ফারাই তেরিবে নি হলে
নামাতার দে কিয়ের পাতা কিয়ের পাতা ইচ্ছে তো গোস মারি ফেলে গিয়ে তাল তবে সামনে ইয়ান কিল্লে হোর বুঝু হদিন কি হল দিলে এখন বেসো না ফাল দিয়ে পারে না হাই মাইলে পারে না তোর নিয়ে আনছো না সারি কালা পাতা খান বলা আনে দি হদে ধর হদে মাফি মাফি সেরুল দ সেরুল নি তাল তো মানে আশ্চর্য করে ধরি এর এই মাথা তুন সিরি এর সিয়ন করে এই মাথায় নি এই মাথা তু সিরি ওই মাথা এই মাথা তু সিরি এই মাথা সেরুললে খেলার বড় বিয়েন সেরি মাস লম্বা হবার হয়ে দিয়ে আরো জোর হ না হয়তো তাল তো কেন ফাল দেওয়া যায় হদে সেরি বাস খেং ধরে ফালাইতাম হদে আমি আগেই তো হইলাম এই ক্ষমতা তোমার নাই সেরুললে খেলার বড় করবি তো রে চারি মাস লুকে রেখে দে ইয়ানের নাম বললে কৌশল ইয়ানের নাম কি আরো রহ না আমার রসুল মদিনার রসুল বলে খুদার খুদাই নবী বলেন অলি বলেন ওস বলেন কুতুব বলেন আব্দাল বলেন আওতার বলেন কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার ফয়সালা হবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে আমার মদিনার রসুল বলেছেন সাইয়্যিদা শাবাবি হলিল জান্নাহ আমার হুসাইন জান্নাতের সরদার হবে প্রত্যেকটা মানুষ জান্নাতে ঢুকবে আমার হুসাইনের পারমিশনে সেই দিনে না মকাম বুঝবেন ইমাম হুসাইনের মকাম কোন জায়গায় সুবহানাল্লাহ বলেন না আর ইমাম হুসাইনের মকাম আমি বলবো কি তুমি বলবে কি আল্লাহ বলে ইমাম হুসাইনের মকাম ওইখানে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর জবানে কুদরতের জবানে কাউকে যদি পবিত্র বলি সে হলো আমার আহলে বাইত আমার হুসাইন জোরে বলেন সুবহান নবী পরিবারকে পবিত্র বলেছেন কে এই পবিত্র বলেছেন কে আল্লাহ যাকে পবিত্র বলে তার মকাম কি শেষ করা যাবে আরো জোরে বলেন না তার মকাম বলে শেষ করা যাবে আরো জোরে বলেন না সুলতানে কারবালা কো হামারা ও হামারা সালাম ও সুলতান ইমাম হুসাইনের মকাম কে বলেছেন আরো জোরে বলেন দেশের মধ্যে কিছু ভ্রান্ত কথা আছে অবান্তর কথা কি কি কথা কি হয়তো কোরআন উগ্গুয় হাদিস উগ্গুয় নবী উগ্গুয় ধর্ম একখান এ তিন তালাটে লিখি কোরআনই তারা বলবে না ইমাম হুসাইনের রহমতুল্লাহ আলাইহি দিতেরও কোরআন না পারে না এলে হইনা বদুন না নিয়ে নামাতার কে ও মাথা না আছে না কোরআন শরীফের সূরা বাকারার 26 নম্বর আয়াত বলেন সূরা বাকারার কয় নম্বর আয়াত 26 নম্বর আয়াত আল্লাহ কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আছে না নাই সব বলেন আছে না নাই আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো এই কোরআন শরীফ আমার কোরআন এই কোরআন শরীফ পড়বে সত্য ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কোরআন শরীফ পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হবে পথহারা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জাহান্নামের দিকে চলে যাবে ওয়া ইয়াহদি বিহি কাসীরা অল্প সংখ্যক মানুষ হেদায়েত পাবে কোরআন পড়ে পড়ে বেশিরভাগ জাহান্নামের দিকে যাবে অল্প মানুষ হেদায়েত হবে কারণ আহলে বাইতের মর্যাদা মাওলা আলীর মর্যাদা মদিনা ওয়ালার মর্যাদা যতক্ষণ ব্রেইন আসবে না কোরআন সঠিক বুঝা সম্ভব হবে না কোরআন যদি সঠিক বুঝতে হয় পাক পঞ্জাতের মাওলা আলী আহলে বাইতের রাসূল ইমামে হুসাইনকে সঠিকভাবে বুঝতে হবে যার বুঝো হুসাইন ঠিক মতো এসেছে উনি কোরআন বুঝবে যার বুঝের মধ্যে মাওলা আলী এসেছে যার বুঝের মধ্যে মদিনার রাসূল এসেছে ওনার বুঝে কোরআন আসবে আরো তো রকম না ইয়া তো ব্যস্ত বাগবটওয়ারা হয়ে যাবে জান্নাতও বাগবটওয়ারা হয়ে যাচ্ছে কথা বলে না কেন কিন্তু আমরা চট্টগ্রাম আমির ভান্ডারের মানুষ কখন জান্নাতে যাবো এটা বলতে পারতেছি না এমনও মুফতি বাইরে যে 53 জায়গায় নাকি কোরআনের ভুল হয়েছে
আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসেনি আসেনি এই কথা বলে আসেনি? হ্যাঁ, কোরআন শরীফে বলে 53 জায়গা কি ফা, যে বেড়া কোরআন শরীফে 53 জায়গা গুল ভাই, এই বেড়া আহলে বাইতের মর্যাদা কি বুঝবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? এই সমস্ত এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে হও না। একটা কথা মনে রাখবেন, সোহাদায়ে কারবালার মাহফিল করবে তারা যারা হুসাইনের পক্ষে, আর সোহাদায়ে কারবালার বিরোধিতা করবে তারা এজিদের পক্ষে। যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আজ পর্যন্ত কোনো যে তাদের বাপ দাদার নামও এজিদ নেই। কথা বলে না কেন? আল্লাহ বুঝার তৌফিক দাও। ইমাম হুসাইনের মকাম, আরে ইমাম হুসাইনের মকাম আমি কি বলবো? ইমাম হুসাইনের মকাম আমি কি বলবো? ইমাম হুসাইন তো উনি যাকে আল্লাহ পবিত্র বলেছেন। ইমাম হুসাইন তো উনি যাকে তাজিম করার নাম নামাজ। ইমাম হুসাইন তো উনি যাকে সম্মান করার নাম খুতবা। ইমাম হুসাইন তো উনি যিনি জান্নাতের সরদার। ইমাম হুসাইন তো উনি যার নানাজান রহমতুল্লিল আলামিন। ইমাম হুসাইন তো উনি যার আব্বাজান মাওলা আলী মুশকিল কুশা। ইমাম হুসাইন তো উনি যার আম্মাজান সৈয়দা তৈয়বা তাহেরা ফাতেমা। ইমাম হুসাইন তো উনি যার খুন মুবারক পবিত্র। ইমাম হুসাইন তো উনি যার দিকে চেয়ে থাকার নাম ইবাদত। ইমাম হুসাইন তো উনি যার জন্য রাসূল গোরা হয়েছেন। ইমাম হুসাইন তো উনি যার জন্য কোটি কোটি গুনাহগার উম্মতের রক্তের ফয়সালা বিনিময়ে উম্মতের ফয়সালা হবে। কোটি কোটি গুনাহগার উম্মতের জান্নাতের ফয়সালা হবে যার রক্তের বিনিময়ে। উনি তো হুসাইন। তুই কেন বুঝবি? ইন বুঝিতে ক্ষমতা তো তুত্তর নাই। কথা বলে না কেন? ইমাম হুসাইনের দিকে চেয়ে থাকাটা ইবাদত। ইমাম হুসেনের তাজিমের নাম খুতবা। কথা বলে না কেন? মসজিদের মেম্বরে দাঁড়াইয়া হুজুরেরা ইমাম হুসেনের নাম বলে না? কথা বলে না কেন? ইমাম হুসেনের স্মরণ করার নাম নামাজ। নামাজের ভিতরে দরুদের ওয়ালা আলী নাই? এই কথা বলে না কেন? ইমাম হুসেনের পাক, কারণ আল্লাহ বলেছেন ওয়াইতাহিরাকুম তাতহীরাতু। ইমাম হুসেনের মাকাম তোমাকে আমি কি বুঝাইতাম? এতটুকু বুঝেন, কথা শেষ। আর কথা বলবো না, কারণ আমি গরির দিকে ছাড়ছি। আমি লাস্ট টাইম 15 থেকে 3টা পর্যন্ত টার্গেট, 5 মিনিট টাইম আছে। 3টে ক্লোজ আমার কথা। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। ইমাম হুসাইনকে রাসূল এভাবে তুলে বলেছিলেন, আনা হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতরে। সুবহানাল্লাহ বলেন না। এই হুসাইনকে তুলে বলেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহল, আমার আহাল আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আরো জোরে বলেন না। এই ইমাম হুসাইনকে বলেছিলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই সারা পৃথিবীর মানুষ দেখো, যারা আমার হুসাইনকে ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসলো। যারা তার সাথে দুশমনি করবে সে যেন আমি রাসূলের সাথে দুশমনি করলো। যারা আমি রাসূলকে ভালোবাসলো তার জন্য জান্নাত ওয়াজিব। যারা আমার সাথে শত্রুতামি করলো তার জন্য জাহান্নাম ওয়াজিব। ইমাম হুসাইন ওনার মকাম, যার জন্য রাসূল বলেছিলেন। কথা শেষ, লম্বা আলোচনা দিক যাচ্ছি না, সংক্ষেপ বাংলাটা বলি, এবার বলার টাইম নেই, সময় কম। হযরতে ফারুক আজম, হযরতে ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা, উনি গনিমতের মাল দিচ্ছে। কি এর মাল দিচ্ছে? আর কথা বলে না কেন? ইমাম হুসাইন আসছে, আমিরুল মুমিনিন, গনিমতের মালের ভিতরে তো আমার একটা অংশ আছে, দেন না? বলে 1000 টাকা। কয় হাজার? হযরতে হাসান আসলেন, দিয়ে দিলেন 1000। কত দিলেন? দুনো ভাইয়ের কত কত দিলেন? হযরতে ফারুক আজমের বড় সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে উমর আসলেন, আব্বা জান তারা যেভাবে হয়েছে আমিও তো একটা হকদার, আমাকেও একটা অংশ দেন না? বলে আমার আব্দুল্লাহর 500 দিরহাম দাও। কত? আরো জোরে বলেন না। আব্দুল্লাহ হযরত আমিরুল মুমিনের সন্তান, রাগান্বিত, সংক্ষেপ বলতেছি,
রাগান্বিত হয়ে গেলেন। আব্বা যান, ওনারা ছোট ছোট বাচ্চা, ওনাদেরকে 1000 টাকা দিলেন। আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি নবীর সাথে একসাথে যুদ্ধের ময়দানে গিয়ে আমি নবীর পক্ষে সৈনিক হয়েছিলাম, আমি বুঝ জ্ঞানওয়ালা মানুষ, আমার ফ্যামিলি আছে, আমাকে তো বেশি দিতে হবে। অন্যদিকে আমি আমিরুল মুমিনের সন্তান, আমাকে বেশি না দিয়া এই ছোট ছোট বাচ্চারা 1000 দিলেন, আমারা 500 টাকা দিলেন। এটা কেমন ইনসাফ করলেন? আপনি না ফারুক আজম, ন্যায় বিচারক, এটা কি ন্যায় হলো? এটা কিভাবে হয়ে গেল আমি মানতে পারি না। হযরতে ফারুক আজম বলেছিলেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, খামোশ, জবানে তালা লাগাইয়া দাও। তোমার যা পাওয়া না তা দিয়েছি, ওনাদের যা পাওয়া তা দিয়েছি। তুমি যদি তার সমান পাও, তার বাপের মতো একজন মৌলা আলী তোমার বাবা এনে দাও, তার আম্মার মতো একজন ফাতেমা তোমার মা এনে দাও, তার নানার মতো রহমতুল্লিল আলামিন একটা নানা এনে দাও, তার বাবার মতো একজন মুশকিল কুশা তুমি এনে দাও, তুমিও সমান পেয়ে যাবে। কিয়ামত পর্যন্ত হবে না। খোদার কসম আব্দুল্লাহ, মনে রাখো, ওনারা যদি আমি হুসাইনের সামনে এসে, আমি ফারুক আজমের সামনে এসে আমার কলিজাটাও চাইতো, আমি হাতে তুলে তাদেরকে দিয়ে দিতাম। কি মর্যাদা! ফারুক আজম বলে, ইমাম হুসাইন, ইমাম হাসান গনিমতের মাল চেয়েছে 1000 দিছি, তোমারও 500 দিয়েছি। আল্লাহর কপাল, তোমার ভাগ্যবালা, আল্লাহ উনি যে আমার সামনে এসে আমার কলিজাটা চাই নাই, কলিজাটাও যদি চাইতো আমি হাত দিয়ে বের করে তাদের হাতে দিতাম। কারণ ওনাদের জন্য আল্লাহ নামাজ লম্বা করে দিয়েছেন। ইমাম হুসাইন তুলি, যিনি নবীর কাঁধে সওয়ার হওয়ার কারণে আল্লাহ নামাজ লম্বা করে দিয়েছিলেন। ইমাম হুসাইন তুলি, যার জন্য রাসূল কেঁদেছিলেন। ইমাম হুসাইন তুলি, যার রক্তের বিনিময়ে যে ইসলাম এখনো জিন্দা রয়েছে। সেই ইমাম হুসাইনের মাকাম আল্লাহ শেষ কিয়ামতের ময়দানত বেশ কথা নয়, ওই একখান কথা যে যেদু সোয়াদা কারবালা তিয়েও আইসু বসু একখান কথা হইতে রিব হোদা গুনাগার ফাফি দল্লা গুনাগার আর খেয়ে নেই। ইউসুফ আলাইহিসসালামের কিনি বেলাই বুড়ি লাহরের ফুজালো থিয়ে গিয়ে দে হদা বুড়ি তুই লাহরে লকিলি থিয়েছে হদা আয় জানি ইউসুফের লাহরে দিয়ে কিনি থাকতেন নয়, আয় আল্লাহর হদা খোদা তোমার নবীরে কিনি বেলা তোর আশা আছে, সাধ্য নাই, জিয়ান আছে সম্বল, ইয়াল্লো থিয়ে দেরি আর নাম্মান তো ইউসুফের হাতারও ধরিব আর নাম্মান অন্তত খোদা আর আসো আদায় কারবালার মাহফিল গড়ল ইমাম হোসেন জান্নাতি নগল্য নামাতে দে আর মাহফিল ইন নগলি ইমাম হোসেন অনুযান নামাজ দেব নওয়া তো আর গরুল কিনলে অখোদা ইয়ান জানাতি স্মরণ করে দিয়েন। আর যদি 1000 বছর আগে রেখে আর জান লই মাল লই ইজ্জত লই টিয়া লই বংশ ব্যাগিন ফেলাই জীবন লই ইমাম হোসেনের দলে যোগ দিতাম দে ইয়ান দাহাই বললে বলে আরাতি ইয়ান আর না তো ছিল ঠিক না বেডি খন অখোদা স্বাদ আছে সাইদু এই দিন কথা নবুঝি আগামী আজিয়ে যারা নদ হালিয়ে গরু যায় একবারে সমলো এক গ্লাস শরবত বানাই ইমাম হুসাইনের নামাজ ফাইতে দিবে ইয়া আল্লাহ নাজাত ছিল। আল্লাহ আরে কবুল করুক আর রহমান আমিন। এত ফতুবুজুর বয় আর আল্লামা বয় নিশা বুজুর কালেকশন করি ফেলাই আয় আর কেন যায় কারণ সময়ও দেরি গো ওনার তো হানাফিনও আছে তো বড় কথা আল্লাহ কবুল করো। আর এক কথা শেষ খোদার হইন্দ খোদা আর বললে গুনাহগার ফাফি অপরাধী আর বললে বেহুর আর বললে নাফাক পৃথিবী তার খেয়ে নেয় কিন্তু বড় আশা লই মহব্বত লই আর আমার বিছানা হারাম করি আর আদিন মিস্ত্রি হাম করি জোয়াল্লা হাম করি ঠেলা গাড়ি ঠেলি রিক্সা চলাই আমির বান্ডার মাঠত বই আছিলাম দেখালো ভাই তোর হঠাৎ নিদি আল্লাহর কসম করে হই দি অন্য আমল নলে ইয়ানোর ছিল গুনাহ মাফ করে অনারে ব্যস্ত দিবে আরো যে রহন না আমিন। আজি বাঁচি বাঁচি চলিবেন উদা বাল বাঁচিলে যেন মলইও বাঁচা পড়িব আরো যে রহ না কি বাঁচা পড়িব দে উদাহরণ মলই হলে ওয়াজ করে দেওয়া বাতাল তো চিনি অন্য বাতালের চিনি দু বাতালের সালাম নদু আবার মলই বাতালের যে তলে তলে হাত মিলে এখানে আর কোনো বাঁচি বুঝি চলানোর দরকার আছে না নাই। আরো যে রহ না কিয়ামতের ময়দানত বালর বাল 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 দুজগ যাবে 50,000 বছর আগরি মলই দুজগ যাইব দে যখন মারাত হইয়া দিলে নিজে করে আরে দিলে এই মলই মনের কিয়ামতের ময়দান লক্ষ্য ফেলে খোদা খেয়াল রাখি এই সমস্ত যে মলই লই আজিয়া পালাল এই যেরকম সাধারণ শিক্ষিত মানুষ রাস্তা নাফার হতে মলই তলে তলে বেগিন করে আরা হুকে যেতেন
বুলোর মাল্লা ন এতলা আরে বোন মলয় দেই না বহুত মলয় আর তো 70 মেল দুটো হদা মাইবে মলয় তো গাছি গলাই বাস্তব ফদি এই সমস্ত জুট তলে তলে বাতেল সম্পর্ক করি ওয়াজ থয়ে দিলে জীবনে বাস্তবায়ন করা আর দিলে এন্ডিলে মলয়ও বাঁচি গেলাবি আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক আজকের মাহফিল কবুল করুক ইনশাআল্লাহ এই মাহফিল আরো সুন্দরভাবে জাকজমকভাবে প্রতি বছর সুন্দর করে তৌফিক দান করুক আসলে ওয়াজ করি বলে 80 দিন হয় প্রত্যেক বছর আজ 20 বছর হই আমিও প্রথম বছর তো নিতে আল্লাহ রাখি কেন পর্যন্ত রাখি যতদিন আসি আই অনার আছে অন্য কোনো দোয়া চাই শুধু এক কাপ দোয়া চাই আবাদুল আবাদ বাতেলের লই কোনো কম্প্রোমাইজ নগলি ইমেল লই তাইতের কেন আল্লাহ দোয়া করিবেন বাজিল কারণ চতুর্মুখী আর উদ্দে এখন ফেসার চলে উদে ওয়াবি মদদি নয় মুনাফিক শূন্য হলো আরেক গুতর নো বুঝুন ভাল লাগ উন্নত না বাজি যেতে রিফেন কারণ গরের বন্ধুর বেড়া হাঁটিলে বেড়ার টান্নাদের একখান হতা নাই নিয়ে গরের গুণ আর আল্লাহ বেজাল বাজা দিয়ে উন্নত না আল্লাহ আর হেফাজ হইবে গুণ হন আমিন আসসালামু আলাইকুম নালাইন শরীফ গু ফুয়া ছাত্র অনেকে হইয়ে দে ফুয়া ছাত্রের ভেতর কে এত লাইলে নিয়ে যাবে রসুল পাকন নালাইন মুবারক 10টি হাদিয়া দিয়ে সালাম চলাকালীন সময়ে সারিবদ্ধভাবে মঞ্চের দিকে